আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইহুদিরা আয়েশা তিনটা প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, এই প্রশ্নের জবাব কি? আল্লাহ নবী বললেন, আগামীকাল বলবো। নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। নবীজির একটা ধারণা, ডেইলি তো জিব্রাইল আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে। জিব্রাইল যদি আগামীকাল আসে, জিব্রাইলের সঙ্গে কথাবার্তা বইলা ইহুদিদের তিন প্রশ্নের জবাব দিল। নবীজি বললেন, আগামীকাল বলবো। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ নবী ইনশাআল্লাহ না বলা, এটা আল্লাহ তাআলা রাগ করলেন। আপনার আমি কবিরা গুনাহ করলে আল্লাহ তাআলা তত রাগ হয় না। একজন ওলি আল্লাহ যদি সগীরা গুনাহ করে, আল্লাহ তাআলার রাগ হয়। যার প্রতি যত ভালোবাসা, যার প্রতি যত মহাব্বত, অল্প দোষ করলে মহাব্বতের কারণে সেটা বড় দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? পরের দিন এরা আসে, আসার পরে নবী বললেন, আজকে তো আমি জবাব দিতে পারি না, জিব্রাইলের সাথে আমার কথা হয় নাই। পরের দিন আসে, নবী জবাব দিতে পারেন নাই, কারণ জিব্রাইলের সাথে আমার কথা হয় নাই। পরের দিন আসে, নবী জবাব দিতে পারেন নাই, কারণ জিব্রাইলের সঙ্গে আমার কথা হয় নাই। এইভাবে কথাটা চতুর্দিকে প্রচার হয়ে গেছে। এতদিন মোহাম্মদকে আমরা বাদ দিয়েছিলাম, এখন মোহাম্মদকে আল্লাহও বাদ দিছে, জিব্রাইলও বাদ দিছে। চতুর্দিকে আমার নবীর সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। একটানা 17 দিন জিব্রাইল আমার নবীর নিকটে ওহী নিয়ে আসে না। আমার নবীর অন্যায়টা কি? শুধু একটা অন্যায়, নবীজি ইনশাআল্লাহ বলেন নাই, অথচ আমরা হাজার হাজার কথা বলে ফেলি, ইনশাআল্লাহ বলি না। যদি বলেন ঠিক কিনা? গাড়ির মধ্যে দেখি ফোন করে বাসার থেকে চিটাগাংতে রওনা দিছে, কয় দিছি। ঢাকাইবেন কটায়? কয় 2টায় আমো। ইনশাআল্লাহ দরকার আছে নি? কথা কন না গা। একটা ডরে দৌড়ে যায় আমার, যে গাড়ির মধ্যে চলতেছে, হে কেমনি ঠেললা বলে 2টায় আমো, 2:30টায় আমো, ইনশাআল্লাহ বলে না। এরকম বেড়া পকেটের মধ্যে টাকা বুঝাই কইরা কোরবানির গরু কিনতে যায়, হুজুরের রুমের কাছে দিয়া। হুজুরের জিগা, হাজী সাহেব কই যান? কয় কোরবানির গরু কিনতাম যাই। তো হুজুর কয় ইনশাআল্লাহ কইতারেন না? কয় আপনাকে হুজুরকে কাছে যত দুনিয়ার ফেস, যত মুসলাম আসলি, নগদ টাকা দিয়ে গরু কিনলে ইনশাআল্লাহ কম লাগে। আমি কি হাওলাত লইছি? আমি কি বাহি বক্কা লইছি? আমি কি দোয়া দুরুদ ফইরা এরপরে মাংনা গরু লইয়ামু? আমি নগদ টাকা দিয়ে গরু কিনবো, এনে ইনশাআল্লাহ বলার কি আছে? ইনশাআল্লাহ বলার কি আছে? একের খুব দাফট গরু কিন্তু যায়। এখন গাবতলি বাজারে গরু টরু দাম টাম সব রেডি কইরা টাকা দিব, মালিকের থেকে গরু আনবো, রশিটা একবারে রেডি। হাজী সাহেব পকেটে হাত দিয়ে দেখে, একেবারে পকেট ছিঁড়া, হাত পুরোটা তোরের দিকে জায়গা, হাত আর বাড়য় না। মালিক কিও হাজী সাহেব হাত দিয়ে বাড়য় না? টেহা নাই ইনশাআল্লাহ, সরে লয়ে গেছে ইনশাআল্লাহ, গরু কিনতে পারতাম না ইনশাআল্লাহ, বাচ্চা মুখে ইনশাআল্লাহ। অনেক প্রত্যেক কথায় কথাকে ইনশাআল্লাহ বাহির হয়। ওই সময় যদি একবারও বাহির হইতো, কাজ পোক্ত হয়ে যেত। কথা জুড়ে বলেন ঠিক নি? 17 দিন পর্যন্ত ওই বন্ধ। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে, বাবা নবীজি পাহাড়ের চূড়ায় উঠা ঝাঁপ দিয়া আত্মহত্যা করতে চায়। জিব্রাইলের সাথে আমার কথা হয় না, আল্লাহর সাথে আমার কথা হয় না। কাফের মুশরিকরা পর্যন্ত আমাকে নিয়ে টিটকারি মস্কারি করে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল নবীর মাধ্যমে উম্মতকে সতর্ক করা। উম্মত যেন ইনশাআল্লাহ ছাড়া কথা না বলে, মুসল্লিরা যেন ইনশাআল্লাহ ছাড়া কথাবার্তা না বলে। 17 দিন পার হওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ওয়াদ-দুহা নিয়ে অবতীর্ণ হইলেন। সর্বপ্রথম বললেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা,
চাস্তের নামাজের সময়ের কসম, রাত্রির কসম যখন তা গভীর হয়, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আপনার রব আপনাকে ছাইড়াও দেয় নাই, আপনার উপরে বিরূপ হইয়া যায় নাই, আপনি এই ব্যাপারে টেনশন করিয়েন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এরকম ভাবে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আপনি এতিম ছিলেন, আল্লাহ তাআলা দাদার মাধ্যমে, চাচার মাধ্যমে লালন পালন করাইছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি অর্থ সম্পদের থেকে জীর্ণ শীর্ণ অবস্থায় ছিলেন, খাদিজাতুল কুবরার বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি এরকম সঠিক পথের সন্ধান ছিলেন না, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তানহার ওয়া আম্মাস এরকম ভাবে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমদের প্রতি আপনি মায়া মমতা বাড়াইয়া দেন। ভিক্ষুক যদি আপনার কাছে আসে, ভিক্ষুকের সাথে ভালো ব্যবহার করিয়া দেন। আর আপনি জাইনা রাখেন গো নবী, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য 17 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ওহী বন্ধ রাখছেন। তবে যাই না রাখেন তো নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার অতীতের জীবন থেকে ভবিষ্যতের জীবন হবে অনেক আনন্দময়, দুনিয়ার থেকে আখিরাত হবে অনেক আনন্দময়। পরকালে আল্লাহ তাআলা আপনাকে এই পরিমাণ নিয়ামত দিবেন, নিয়ামত দিয়া দিয়া জিজ্ঞাসা করবেন আর রাজিতা। নবী গো, আপনি রাজি হইলেন কিনা? আপনি রাজি না হওয়া পর্যন্ত আপনাকে দিতেই থাকা আল্লাহ তাআলার ওয়াদা। এই আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী বললেন, জিবরাইল, আমি খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দিবে, আমাকে খুশি রাখবে আল্লাহ তাআলা। এই আয়াতে যে ওয়াদা করেছেন, ইজাল্লা আরদু ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাত দিবে, জান্নাতের নিয়ামতগুলো যখন দান করবে, দিয়া যদি জিজ্ঞাসা করে, দোস্ত এই জান্নাতুল ফেরদাউস আপনার জন্য, এই নহর বালাখানা আপনার জন্য, এই গালিচাগুলো সব আপনার জন্য, আপনি নবী এই নিয়ামত পাইয়া খুশি হইলেন কিনা? ইজাল্লা আরদু ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। জান্নাত পাওয়ার পরেও আমি যদি শুনতে পাই আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে, তখন আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার উম্মত এখনো জাহান্নামের আগুনে জ্বলে, আর আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আমি জান্নাত পাইও খুশি না। আমি খুশি হব তখন যখন আমার সব উম্মত জাহান্নামের থেকে মুক্তি পাইয়া যায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। আপনি যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা ডাইকা বলবেন, ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশফা। নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি যা চাওয়ার আপনি চান, যার ব্যাপারে সুপারিশ করার আপনি সুপারিশ করেন। যেই উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, আপনার সুপারিশকে অগ্রাধিকার দিয়া ওই উম্মতের যদি কুটি গুনাহ থাকে, গুনার দিকে না তাকাইয়া আপনার সুপারিশে মাফ করে দিবেন। জয় বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক করতে গিয়া এতক্ষণ পর্যন্ত বয়ানের সারাংশ হলো এই, বিবাহর আসল উদ্দেশ্য হলো দুলা। দুলা না থাকলে 500 যাত্রীর খাওয়ান নাই, চেয়ার নাই, টেবিল নাই, সাজসজ্জা নাই, ডেকোরেশন নাই, ফ্যান্ডেল নাই। দুলা যদি চলে আসে, একজনের কপালও খাবার জুটবে না। এই আসমান জমিন আল্লাহ তাআলা বানাইছেন নবীর কারণে, এরকম ভাবে মুমিনের কারণে। এই জমিনে যদি মুমিন থাকতে না পারে, আলেম থাকতে না পারে, আল্লাহ ওয়ালারা থাকতে না পারে, কোন কাফের মুশরিকের জন্য রসুলগুল্লাহ তো দূরের কথা, এক গ্লাস পানিও জুটবে না, জুটবে না, জুটবে না। জোরে বলেন ঠিক কিনা?